আমার কলিজার টুকরো যুবক এই জান্নাতের বাগানে বসিয়া বসিয়া ধৈর্যের পরিচয় দিচ্ছে। আল্লাহ পাক মরতে দেরি, তাদেরকে জান্নাত দিতে দেরি হবে না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ধৈর্য ধৈর্য ধৈর্য। হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে ধৈর্যের পরীক্ষা নিয়েছেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধৈর্যের পরীক্ষা নিয়েছেন, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধৈর্যের পরীক্ষা নিয়েছেন, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধৈর্যের পরীক্ষা নিয়েছেন। আল্লাহু আকবার বলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানাদি সব আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে চলে গেলেন। আল্লাহ পাক তাকে পরীক্ষা নিয়েছেন, এমন কোন জায়গা বাকি নাই হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ে পোকা লাগাই না। ও শ্যামগঞ্জের মুসলমান আমার যুবক, দিনের কান দিয়ে কথাগুলি শুনবা। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এমন কোন জায়গা নাই, এমন কোন শরীর নাই তার জায়গায় পোকা লাগাই নাই। হাতে লাগাইছে, দেহই লাগাইছে, পায়ে লাগাইছে, মুখে লাগাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যের পরীক্ষা নিয়েছেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, রব, আমার সমস্ত শরীরে পোকা লাগার কারণে আমার পাড়া প্রতিবেশী আমার ছেড়ে চলে গেছে, আমার সন্তানগুলিও ছেড়ে চলে গেছে, আমারে এই জমিন থেকে দূরে সরায় রাখছে। আমি আপনার উপর নারাজ না, নারাজ না, নারাজ না। আয় আল্লাহ, আমি আপনার উপরে খুশি। ওই মুহূর্তেও আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জিহ্বা নাড়ায়া নাড়ায়া বলে আলহামদুলিল্লাহ। ও আসমানের মালিক, জমিনের মালিক, সমস্ত শরীরে পোকা লাগাই দিলেন। আমি আপনার উপর নারাজ না, আমি আপনার উপরে গুসা না, কিন্তু আমার জিহ্বার উপরে পোকা লাগাইবেন না। যে জিহ্বা দিয়ে আমি তোমার ডাক দিই, যে জিহ্বা দিয়ে আমি রবের ডাক দিই, যে জিহ্বা দিয়ে আমি তোমার প্রশংসা করি, এই জিহ্বার উপরে তুমি যদি পোকা লাগাইয়া দাও, তাহলে আমি আমার রবের নামটা কেমনে উচ্চারণ করব? ও আমার শ্যামগঞ্জের বাবারা, এই জবান আল্লাহ আমার পাক করে দুনিয়ায় পাঠাইছে। আমরা দুনিয়ায় সেই জবান দিয়া বিড়ি খাই, সিগারেট খাই, মদ খাই, মাদক খাই, কথা বলেন ঠিক কিনা? এই জবান দিয়া মিথ্যা কথা বলি। মিথ্যা হলো সমস্ত গুনাহের মা। মিথ্যা বলার কারণে আপনার ব্রেন নষ্ট হয়ে যায়, মিথ্যা বলার কারণে আমল নষ্ট হয়ে যায়, মিথ্যা বলার কারণে আপনার বন্ধুত্ব আল্লাহর সঙ্গে নষ্ট হয়ে যায়, মিথ্যা বলার কারণে ভাই ভাইয়ের ভিতর দ্বন্দ্ব সৃষ্টি হয়, মিথ্যা বলার কারণে আল্লাহ পাক নামাজের মজা থেকে, ধৈর্যের মজা থেকে আপনারে মাহরুম করে দেয়। মা যেমন সন্তান জন্ম দেয়, গাছ যেমন ফল জন্ম দেয়, মিথ্যা মানুষের গুনাহ জন্ম দেয়। ভাইরা আমার, বন্ধুগণ আমার, ও আমার যুবক, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শেষ পর্যন্ত ধৈর্যের পরীক্ষা নেওয়ার কারণে তার জিহ্বায় পোকা লাগাই দিলেন। জিহ্বা দিয়ে আর রবের নামটা নিতে পারে না, রবের নামটা জিহ্বা দিয়ে নিতে পারে না। মনে মনে করে আল্লাহ, কেমন পরীক্ষা নিচ্ছ আমার। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই অবস্থায় জিহ্বা নাড়াইয়া যখন আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়, ওই জিহ্বা থেকে একটা পোকা জমিনে পড়ে গেছে। এইবার পোকাটা হাতের ভিতর নিয়ে কয়, আয় রে পোকা, তোর খাবার, তোর রিজিক আমার জিহ্বার উপর আল্লাহ রেখেছে। আমি আল্লাহর নামটা নেওয়ার জন্য তোর রিজিক থেকে আমি মাহরুম করে দিলাম। ও পোকা, শোন শোন, আল্লাহর আদালতে আমারে মামলা দিস না, আল্লাহর আদালতে আমারে মামলা দিস না। আল্লাহর নাম নেওয়ার জন্য পোকা জমিনে পড়ে গেছে। এইবার পোকা ধরে ধরে কান্দে, ও পোকা, তুই আল্লাহর আদালতে আমারে মামলা দিস না। আর আমার রব্বের হালত কি? ও বাজান, ও যুবক, ও মা, আমার
আমার আপনার হালত কি? আমরা ভাতিজার হক মেরে খাই, আমি আমার সন্তানের হক মেরে খাই, আমি আমার বাবার হক মেরে খাই, আমি আমার পাড়া প্রতিবেশীর হক মেরে খাই, তাহলে আমার আপনার উপায় কি হবে? কতক্ষণ ঠিক কিনা? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নিঃস্ব, একা, কেউ নাই, তাকে সব দূরে সরায় দিল, বিবিরাও চলে গেল। নিচের দিক তাকাই থেকে তার একটা বিবি, নিচের দিক তাকাই থেকে তার পায়ের নিচে একজন বিবি কান্দে। ওই বিবির নাম ছিল রহমা, আমরা বলি রহিমা, আসল নাম হলো রহমা। ওই রহমা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যা, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে বিবাহ দিয়েছিলেন। ওই রহমা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের কাছে ডাক দিয়া কয়, স্বামী গো, আপনি আমাকে মাহরুম করাবেন না, আপনি আমাকে আপনার কাছ থেকে তাড়াই দিবেন না, দয়া করে মেহেরবানি করে আপনার সেবা যেন আমি করতে পারি। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয়, রহমা রে, তুমি কেন আমার খেদমত করবা? ও বাজান, দিলের কান দিয়া শোনো, মুরাকাবার নিয়তে শোনো, ইখলাসের নিয়তে শোনো। আমার কণ্ঠ নাই, ইলম নাই, কালাম নাই, আমি আপনার ভাতিজার মতন ছেলের বয়সী, কারণ নাতির বয়সী, জানি না আপনারা কেন বসে আছেন। আমি 2 বছর আগেই মাহফিলে, মাদ্রাসার মাহফিলে আসছিলাম, 2 বছর পরে আমাকে আল্লাহ পাক এই জায়গায় কবুল করেছে বলে কথা বলার সুযোগ পাইলাম। দিলের কান দিয়ে কথাগুলি শুনিয়া চোখের পানি নিয়ে মাওলার কাছে যাইবারে বাজান হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে, রহমা, এই শেষ বয়সে আমার ছেলে নাই, পরিবার নাই, কেউ নাই, তুমি আমার কাছে কেন বসে আছো বলো? এইবার রহমা ডাক দিয়ে কয়, স্বামী গো, আল্লাহ পাক যদি আমার জিজ্ঞাসা করে, ও রহমা, তোমার নামাজ আমার কবুল হয় নাই, তোমার ইবাদত কবুল হয় নাই, তোমার রোজা কবুল হয় নাই, তোমার বন্দেগী আমার কাছে কবুল হয় নাই, আমি আমার আল্লাহর ডাক দিয়ে বলবো, আল্লাহ, ও আল্লাহ, শোনো শোনো, আমার কোনো কিছু কবুল যদি না হয়, আমি আমার স্বামীকে খেদমত করে তোমার দরবারে আসি। এই জন্য আল্লাহর নবী বলেন, যে মহিলা 4টে কাজ করবে, সরাসরি আল্লাহ জান্নাতে চলে যাবে। ও সম্পদের মা।